আজকে আমি ভোট প্রসঙ্গে যেটা কথা বলতে চাই, যারা আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি। যারা ভোটার তাদের জন্য বানাচ্ছি। একটা জিনিস যদি একটু খেয়াল করেন, আম, এদেশে যারাই ক্ষমতায় আসে তারা কিন্তু বহির্বিশ্বের একটা ডিজাইন অথবা মিডিয়ার ডিজাইনের মধ্যে দিয়ে ক্ষমতায় যায়। ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলি, আপনি যতবারই দেখেন হাসিনা ক্ষমতা আসুক বা জিয়া ক্ষমতা আসুক বা খালেদা জিয়া ক্ষমতা, যেই ক্ষমতা আসছে, মিডিয়া যাকে কাভারেজ করছে ওরাই চলে আসছে। তার মানে হচ্ছে কি, মিডিয়া আপনাকে যা দেখায় আমি শুধু তাই দেখি। এখন ফেসবুক কিংবা ইউটিউবের কারণে হয়তো দুই একটা ব্যতিক্রম ঘটতেছে, কিন্তু বাস্তবে প্রধান প্রধান পত্রিকাগুলা কিংবা প্রধান প্রধান মেইন স্ট্রিমের মিডিয়া, টেলিভিশন, স্যাটেলাইট যারা আছে, এরাই আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে। বলবেন কীভাবে নিয়ন্ত্রণ করে? খুব সহজ। আপনি বারবার যখন একটা ভিডিও দেখবেন, বারবার যখন একটা লেখা দেখবেন, সেটা মিথ্যা হলেও এটাকে আপনি বিশ্বাস করা শুরু করবেন, আপনার ব্রেন বিশ্বাস করা শুরু করবে এবং আপনি রিয়্যাক্ট করবেন, আপনি সেটা অনুযায়ী কাজ করবেন। এখন যেমন তারেক জিয়াকে নায়ক বানায় দিয়েছে, তারেক জিয়া ক্ষমতায় আসবে হয়তো বা। একসময় হাসিনাকে নায়ক বানাইছে, নায়িকা বানাইছে, একসময় খালেদা জিয়াকে বানাইছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, একজন তারেক জিয়া বা একজন খালেদা জিয়া কিংবা একজন হাসিনা হওয়া কিন্তু সোজা না। এরা হইতে বছরের পর বছর সাধনা করা লাগে, মানুষের ভালোবাসা লাগে। এরা কিন্তু একদিনে হয় নাই। অনেক বিতর্ক থাকলেও এদের ভালো দিকেও অনেক আছে কিন্তু। তাহলে আমার উদ্দেশ্য বলার যে আমরা কেন্দ্রীয় নেতার চরিত্র অ্যাসাসিনেশন করার কোনো দরকার নাই। আপনি যারে ভোট দিচ্ছেন, আগে তার বায়োডাটাটা নেন, একটু দেখেন সে কি ভালো মানুষ না চোর। আপনি যারে ভোটটা দিচ্ছেন, আপনার ভোটটা সে সঠিকভাবে কাজে করবে কি না। তারা বলে দেন যে ভাই আপনার বায়োডাটা এই বায়োডাটার এই খারাপ গুণের কারণে আপনার আমি ভোট দিব না। প্রয়োজন যদি পরে আপনি না ভোট দিবেন, আপনি ভোট দিবেন না। কিন্তু আপনার যদি মনে হয় যে যে লোকটাকে কেউ চেনে না, বাট সে লোকটা ভালো, সে কোনো বড় দলের প্রার্থী না, সে এককভাবে দাঁড়াইছে, সমস্যা নেই, তারাই ভোট দেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি ৩০০টা আসন থেকে ৩০০ জন সৎ এবং ভালো মানুষ যায়, কেন্দ্রীয় নেতা চাইলেও কিন্তু কোনো ভুল করতে পারবে না, সে বাধা পাবে। টাকা দিয়ে কেউ লোড করবে না। আপনার এলাকার উন্নয়নটাই বড় কথা। ইমাজিন আপনার যে নেতা আপনার এলাকায় উন্নয়ন করলো, এভাবে প্রত্যেকটা নেতা তার এলাকার যখন উন্নয়ন করবে, পুরো দেশের উন্নয়ন অটোমেটিক হয়ে যাবে, দেশ চেঞ্জ হয়ে যাবে। ভোট দেওয়ার আগে আপনি চিন্তা করেন আপনি ব্যক্তির স্বার্থে তারা ভোট দিচ্ছেন কিনা, আপনি কোনো ধরনের ইনফ্লুয়েন্সের শিকার কিনা। হতে পারে ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স, হতে পারে ইমোশনাল ইনফ্লুয়েন্স, হতে পারে সে আপনার প্রতিবেশী, হতে পারে সে আপনার পরিবারের সদস্য। ডাজেন্ট ম্যাটার। সবার ঊর্ধ্বে উঠে আপনি চিন্তা করে দেখেন তার বায়োডাটাটা আপনার সামাজিক উন্নয়নের জন্য ফিট কিনা। যদি ফিট হয় ভোট দিবেন, ফিট না হয় তাকে ভোট দিবেন না, প্রয়োজন না ভোট দেন, আবার ইলেকশন হোক। ভাই, একটা মার্কা দেখেই ভোট দিয়ে দিলেন, এরপরে সে যা দেশটা লুট করলো, এই জন্য ওই নেতারা আমি দায়ী করি না, এই জন্য দায়ী আপনি এবং আমি। আমরা তাদের হাতে অস্ত্র তুলে দিছি আমাদেরকেই মারার জন্য, কিন্তু আমরা তাদেরকে ভালো মানুষ পাঠাই নাই যে গুলি করার আগে চিন্তা করবে না এটা আমার মানুষ, আমি কারে গুলি করতেছি। কাজে ভোট দেওয়ার আগে মার্কা না ভাই, মানুষ দেখেন, তারপরে ভোট দেন।